This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ঠোঁটকাটা আপনাদের প্রত্যেককে স্বাগত জানায়। আজ 10ই জুলাই লর্ডসে শুরু হয়েছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট। 96 জুনে একটু ভেবে দেখুন, মনে করিয়ে দিই সেই স্মৃতি। খুব ভালো সুখবর ছিল সেদিন ভারতের জন্য, বাঙালিদের জন্য বিশেষ করে। এই লর্ডসই কিন্তু দেখেছিল এক বাঙালির মহারাজকীয় প্রত্যাবর্তন। 92-এ স্কোয়াড থেকে তাকে ছিটকে ফেলে দেওয়া হয়েছিল। কেন ফেলে দেওয়া হয়েছিল তার কোনো কারণ আমরা জানতে পারিনি সেদিন। কেউ কেউ বলেন যে তিনি নাকি দুর্বিনীত ছিলেন তাই। 96-এ কামব্যাকের পরেই লর্ডসে 131 রানের দাদাগিরি। কামব্যাকের পর এবার আর এক দুর্বিনীত বাঙালির দাদাগিরি, সেটা অবশ্য রাজনীতিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে দেওয়ার পর দল অস্বস্তিতে পড়েছিল, এটা তো আমি তো সবার প্রশংসা করি। মোদি যখন কলকাতা এসছে 2014 আগে থেকে 2018 পর্যন্ত মমতাজির প্রশংসা করেনি। আমি মন্তব্য করব না। 2021 পর্যন্ত ছিলেন রাজ্য বিজেপির ক্যাপ্টেন। ক্যাপ্টেন্সি যেতেই টিম থেকেই বাদ। দিলীপ ঘোষ যখন মনে হয়েছে পার্টি আমাকে গুরুত্ব দিচ্ছে না, আমি সরে গেছি। আপনারা দেখেছেন কোনো রাজনৈতিক প্রোগ্রামে? আজ নয়, 21 সাল থেকে এটা শুরু হয়েছে। পার্টির মিটিং আমাকে চেয়ারই দেওয়া হতো না। আমি তো কাজ করেছি, আমি পার্টি ছেড়ে চলে যাইনি। যারা আমাকে পার্টি ছাড়াতে চেয়েছিল অনেকজন, তারা খুব চেষ্টা করেছিল। দিলীপ ঘোষ ছাড়বে কোনো বলেনি। যে পার্টি দাঁড় করিয়েছে পার্টি ছাড়বে কেন? যে পার্টি দাঁড় করিয়েছে মানে সেই চেনা মেজাজে। মাঝে কথায় কথায় অনেক কথা বেড়েছে। রাজনীতিতে যা হয় সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। পরিস্থিতি খারাপ হলে অনেক কিছুই হয়। ব্যাঙে লাথি মারে, হাতিকে লাথি মারে। এখন ব্যাঙে লাথি মারছে। দিলীপ ঘোষ পেছনে তাকায় না, আর বাঘে কোনদিন বাঁধাকপি খায় না। বলার অনেক কিছু আছে, বলবো। ওনারা সবসময় ওল্ড ইজ গোল্ড। ওল্ড ইজ গোল্ডও যেমন হয়, তখন ওরে নবীন ওরে মোর কাঁচা, আদমরাদের ঘা দিয়ে তুই বাঁচা, সেটাও হয়। 19-এর লোকসভায় প্রায় 41% ভোট পেয়েছিলাম আমরা, কিন্তু সেটা আবার কমে গিয়ে 38-39-এ চলে এসেছে। 1% ভোট কমেনি, ভোট বেড়েছে। আর যারা এইসব এখন বলছেন, পোস্ট করছেন, বড় বড় জ্ঞান দিচ্ছেন, তারা মনে হয় এর আগে অতীতটা জানেন না। বড় বড় কথা কারা বলছে? যারা মমতা ব্যানার্জি আঁচলের তলায় থেকে নেতা হয়েছে, যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে, আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে। যত দিন গেছে ততই কোণঠাসা হয়েছেন দিলীপ। 24-এর লোকসভা ভোটে মেদিনীপুর থেকে তাকে পাঠিয়ে দেওয়া হয় বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে এবং হেরে যান। পার্টির লোকসভা আমাকে বললো যাও বর্ধমান, তো আমি বর্ধমানে গেলাম। তো লাভ ক্ষতি কি হয়েছে সবাই জানে। ক্ষতি হয়েছে, তো ক্ষতি তো হয়ে গেছে। সেটা পার্টির ভাবা উচিত। পুরনো ঘা এখনো টাটকা। দিলীপ ঘোষকে বাকি গোষ্ঠী অপমান করে সরিয়েছে, ক্ষমতাহীন করেছে, রাজ্য সভাপতি কেড়েছে, ন্যাশনাল সহসভাপতি কেড়েছে, সিটিং এমপি সিট বদলে তাকে হারিয়ে দিয়েছে। নির্বাচন কমিটির সদস্য সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের জন্যই 96-এর টিমে ফেরেন সৌরভ। সদ্য নির্বাচিত রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বিজেপির সম্বরণ? যাঁর অভিষেকের দিনেও ডুগডুগি হাতে দুর্গাপুরের রাস্তায় ঘুরেছেন দিলীপ। শুভেন্দু প্রাক্তন রাজ্য সভাপতিদের তালিকায় দিলীপকে রাখেনি। আমার মনে হয় শ্রমিক ভট্টাচার্যের মতো নেতা, সব ধরনের অভিজ্ঞতা আছে, তিনি সব কাজ করতে পারেন। তিনি হচ্ছেন আমাদের টিমের ক্যাপ্টেন। অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না। তাই আমি প্রথমেই প্রাক্তন সভাপতি ত্রয়, বর্ষিয়ান অধ্যাপক অসীম ঘোষ, দাদা রাহুল সিনহা, সতীর্থ ডক্টর সুকান্ত মজুমদারকে অন্তর থেকে কৃতজ্ঞতা অভিনন্দন জ্ঞাপন করি। অতীত ভুলে গেলেন শুভেন্দু, কিন্তু শ্রমিক ভোলেননি। দিলীপ ঘোষ ছিলেন, দিলীপ ঘোষ আছেন এবং দিলীপ ঘোষ থাকবেন। যায় তো যায় কাহা। দিলীপ ঘোষ কোনো সেলেবল কমিউনিটি নয়। 3রা জুলাই সভাপতির দায়িত্ব নিয়েছেন শ্রমিক। 5 দিন পরেই সল্টলেকে রাজ্য বিজেপির দফতরে দিলীপ। আমি বলেছি যে আমি নয়, সমস্ত পুরনো কর্মীরা আপনার সঙ্গে আছে। সবার বিশ্বাস আপনার হাত ধরে
আমরা নবান্নে পৌঁছবো। অর্ধেক কথা হয়েছে, আরো কথা হবে। ঠিক তার পরের দিনই দিল্লিতে বিজেপি সদর দফতরে সস্ত্রীক দিলীপ ঘোষ এবং বোঝালেন তিনি দিলীপ ঘোষই আছেন। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে দেওয়ার পর দল অস্বস্তিতে পড়েছিল, এটা তো আমি তো সবার প্রশংসা করি। দেখেছেন কারোর বিরুদ্ধে বিনা কারণে কিছু বলতে আমাকে? কারোর সঙ্গে আমার শত্রুতা নেই, প্রশংসা করবো না কেন? প্রশংসা এই জন্য করেছি, প্রশংসা করিনি। আমি বলেছি যে যারা এত বড় কথা বলছে তাদের নামে অত কেস আছে, আর যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস নেই কেন? আর তার যার নামে কেস নেই, চোর ডাকাত বলে কেউ প্রমাণ করেন, তার সঙ্গে কেউ আমি বসি, আমি খারাপ হয়ে গেলাম? দিলীপের খোঁচা কাকে বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে গিয়েছিলেন সস্ত্রীক দিলীপ। ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন। তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে একটা ভালো কাজ করিয়ে নিয়েছেন। মন্তব্য, তার চলার ধরন, তার কাজের ধরন, প্রেম প্রীতি ভালোবাসা, রাগ বিরহ দহন, এসবের উত্তর আমি দিই না, ভবিষ্যতেও দেব। এখন দিলীপের মন্তব্য সম্পর্কে শুভেন্দু নো কমেন্টস, সুকান্ত মোটামুটি তাই। অস্বস্তির ছাপ স্পষ্ট। অস্বস্তির নাম দিলীপ ঘোষ। আমি মন্তব্য করব না, আমি এই বিষয়ে চর্চাতে থাকি না, আপনারা আমার স্ট্যান্ড জানেন, কেন জিজ্ঞেস করছেন? দিলীপ ঘোষ আমাদের সর্বভারতীয় সহসভাপতি ছিলেন, অতএব ওনার বিষয়ে সমস্ত উত্তর কেন্দ্রীয় নেতৃত্ব দেবে। স্যালাড খাও, তাতে দেখবে গাজরও থাকে, মূলও থাকে, পেঁয়াজও থাকে। হ্যাঁ, আলাদা হতে পারে, কিন্তু তারপর সবটা মিলিয়ে হয় তো। সেরকম বিজেপিও আছে, তৃণমূলও আছে, একই বাড়িতে। উনি তো বিজেপির নেতা, ওনার সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটল, কিন্তু উনি যদি মনে করেন যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যক্তিকুৎসা ব্যক্তি আক্রমণ করে বিরোধী দল হওয়া যায় না, তো সেটা উনি স্পষ্টভাবে বলেছেন। আরে নতুন প্রশংসা দিল্লি থেকে কি দরকার? মোদী যখন কলকাতা এসছে 2014 আগে থেকে 2018 পর্যন্ত, মমতাজি প্রশংসা করেনি? তো করবেই। এক মেরুতে দিলীপ ঘোষ, তো ঠিক তার উল্টো দিকের মেরুতে শুভেন্দু অধিকারী। মতে মালদা, মতে মুর্শিদাবাদ, মতে মহেশতলা, দায়ীকে ময়ে মমতা। আপনি ভাবতে পারবেন না, বাংলায় হিন্দু পলায়ন ঘটেছে স্বাধীনতার পরে প্রথমবার। ধুলিয়ান শামশেরগঞ্জ থেকে হিন্দুরা দেশি নৌকায় চেপে মালদার স্কুলে গেছে। হিন্দু জাগো, হিন্দু জাগো, হিন্দু জাগো, হিন্দু জাগো। বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। ভারতীয় জনতা পার্টিকে মুসলিমরা হিন্দুদের দল বলে। 95% ভোট মমতা ব্যানার্জিকে দেয়। মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না, অন্য জায়গায় জানি না, বাংলায় তো দেয় না। এক জমিনি হকিকত है। আমাদের মানে হিন্দুরা, একজন বলছেন উগ্রভাবে হিন্দু, একজন বলছে না না অতটা না। এই গোটা ব্যাপারটাই হচ্ছে তাদের হচ্ছে একটা মুখ আর মুখোশের লড়াই। সর্বস্তরের সমাজে সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস, এই মন্ত্র নিয়ে আমরা এগোচ্ছি। আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না, বলবো जो हमारी साथ हम उनका साथ। আমরা প্রথম দিন থেকে এই কথা বলেছি, দেশের প্রধানমন্ত্রী এটার কথা বলছেন। सबका साथ सबका विकास बंद करो। আসলে বিজেপির কোনো লাইন নেই, বিজেপির একটাই লাইন, সেটা হচ্ছে বেলাইন। দেখলেন তো শুভেন্দু আর দিলীপ ঘোষ কেমন এক মেরুতে। কিন্তু মুসলিম ভোটের ব্যাপারে বিজেপি কি একাধিক মেরুতে বিভক্ত? শুনে টুনে আপনাদের তেমনই মনে হচ্ছে হয়তো। রাজ্য সভাপতির দায়িত্ব নেওয়ার ঠিক পরের দিন শ্রমিক ভট্টাচার্য কিন্তু বলেছিলেন শুভেন্দুবাবু যা বলেছেন তিনিও ঠিক তাই বলছেন। তৃণমূল নেতারা ভাবছেন, মানে তারা তালে আছেন, যে দুই নেতার এই দুই কথার ফায়দা বা ফসল তারা ঘরে তুলবে। সভাপতি বলছেন হিন্দু মুসলিম দুইয়ের ভোট, বিরোধী দলনেতা বলছেন শুধু হিন্দুর ভোট। এটা কি কোনো কৌশল? শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন আমিও কালকে সে কথা বলেছি। যদি মুসলমানরা মনে করে থাকেন যে তাদের ভোটের ব্যতি রেখে পশ্চিমবঙ্গে পরিবর্তন ঘটানো যাবে না, তৃণমূলের বিসর্জন হবে না, তাহলে তারা ভুল ভাবছেন। সেই কথাটা শুভেন্দু মজুমদার বলছে। আমি শুভেন্দু অধিকারীর শব্দের সঙ্গে একটা শব্দ খালি যোগ করে দিয়েছি, যে আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখুন আজ থেকে 14 বছর আগে কোথায় ছিলেন, কোথায় এসে দাঁড়িয়েছেন। যতক্ষণ না ওরা মানুষের ভোট ভাববে, যতক্ষণ সম্প্রদায়ের ভোট ভাববে, ততক্ষণ বিজেপির সাফল্য কোনোদিন আসবে না। উনি তো যেগুলো চান
সেগুলো তো আমরা হিন্দুরা চাই না। উনি দাওয়াতে ইসলাম দিয়েছেন, আমরা কেন ধর্ম পরিবর্তন করতে যাব? উনি বলেছেন 50 ভাগ লোককে উর্দুতে কথা বলতে হবে, সেদিনই তিনি খুশি হবেন। তিনি যে সমস্ত বচন ভাষণ দেন সেটা একটা পার্টিকুলার কমিউনিটি বা উনি যে ধর্মে বিশ্বাস করেন সেই ধর্মকে খুশি করার জন্য। যেদিন ভোটটাকে মানুষের ভোট ভাববে, মানুষ ভোট দিচ্ছে, ভোটার ভোট দিচ্ছে, সেদিন সাফল্য আসবে। যতদিন তারা সংখ্যালঘু সংখ্যাগুরু ধর্মের ভিত্তিতে ভোট হবে ততদিন বাংলায় সাফল্য পাবেন। আমিরা তো সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য কোনো আবেদন করিনি। ববি হাকিমদের রাজনীতি মুসলমানকে মুসলমান বানিয়ে রাখার রাজনীতি, মুসলমানকে মনুষ্যত্বের মর্যাদা না দিয়ে তাদের ভোটার বানিয়ে রাখার রাজনীতি। আমরা বলেছি যদি মুসলিম ভাইরা আমাদের ভোট নাও দেন তাহলেও আমরা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের বিসর্জন ঘটিয়ে দেবো। কিন্তু মুসলমানদের চিন্তা করতে বলেছি এটাই যে ববি হাকিমের মেয়েরা কোন কলেজে পড়েছে, কোন স্কুলে পড়েছে। সুতরাং ভোটের সময় তাদের কথা মনে পড়বে, ভোটের সময় মাথায় ফেজ টুপি পরে তারা পৌঁছে যাবে, চলবে না। দেখুন, বেশ কয়েকদিন এই ইস্যুতে বারবার খবর করার পর অবশেষে কিন্তু আমরা যারা রাজনীতি নিয়ে ঘাঁটি বা চর্চা করি একটা ইঙ্গিত আমাদের কাছে স্পষ্ট। যেটাকে অনেকে ঝগড়া বলে মনে করছেন, যেটাকে অনেকে সুরের ফারাক বলে মনে করছেন, সেটা একটা সুন্দর কৌশলও হতে পারে এবং তার সম্ভাবনাই বেশি। এই যে মনে হচ্ছে যে অ্যাপারেন্টলি শুভেন্দুবাবু যা বলছেন মুসলিম ভোটের প্রশ্নে আর শ্রমিক ভট্টাচার্য আর এক রকম কথা বলছেন, তা নয়। এখনও মনে হচ্ছে যে শুভেন্দুবাবু আর শ্রমিকবাবু দুই সুরে কথা বলছেন, নাকি একই কথা দুজনে দুভাবে বলছেন। তৃণমূলের ভোট ভাণ্ডারে সাঁড়াশি আক্রমণের একটা পরিকল্পনা। দেখুন, আমাদের রাজ্যে, আমি এখানে বুঝিয়ে বলি, আমাদের রাজ্যে 40 থেকে 90% মুসলিম ভোটার আছেন এমন কেন্দ্র, বিধানসভা কেন্দ্রের কথা বলছি, মোট 74টি। আপনাদের কালো দেখিয়েছিলাম, আজকে দেখাচ্ছি, তার কারণ আছে। একই খবর রিপিট করছি না, কেন বলছি শুনুন। আর 25 থেকে 40% মুসলিম অধ্যুষিত, মানে পার্সেন্ট মুসলিম আছে 25 থেকে 40%, এই রকম বিধানসভা কেন্দ্র হচ্ছে 72টি। তাহলে দুয়ে মিলে কত হলো? 146। 21-এর বিধানসভা ভোটে এই 146-এর মধ্যে 131টিতে জিতেছিল তৃণমূল, মাত্র 14টি পেয়েছিল বিজেপি। আবার বলি, 21-এর বিধানসভা ভোটে মুসলিম অধ্যুষিত বিধানসভাগুলির অর্থাৎ টোটাল 146, কোথাও বেশি কোথাও কম, আর 131টাতে জিতেছিল তৃণমূল শেষ বিধানসভায়, এবং মাত্র 14টি পেয়েছিল বিজেপি। এইবার আসুন আর একটা যুক্তিতে। শুভেন্দু ক্রমাগত হিন্দু ভোট একজোট করার, গ্যাদার করার, এককাট্টা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার ওই হার্ড লাইনেই তিনি ব্যাট করে যাচ্ছেন। তিনি সরাসরি বলছেন যে ভাবের ঘরে চুরি তিনি করবেন না। তিনি বলছেন মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না তো কি করব, চেয়ে কি করব, পাই না তো। বলছেন আর 5 থেকে 6% হিন্দু ভোট তাদের চাই। 68% হিন্দু বাড়ি থেকে ভোট দিতে বেরোলে হবে না। 100 জন হিন্দুর মধ্যে 90 জনকে বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করতে হবে। আপনারা ভোট দিতে আসেন না। ওদের এমএলএ হুমায়ুন কবির বলেছেন যে হিন্দুরা ওই দিন হলিডে পালন করে, ভালো খাওয়ার দাওয়ার করে পরিবারের সঙ্গে, আর আমরা মুসলিমরা মুড়ি ঘুগনি খেয়ে সকাল থেকে ভোটটা করি। এবং ওটা তো বাস্তব। লাস্ট লোকসভাতেও 68% হিন্দু ভোট দিতে বেরিয়েছেন, 91% মুসলমান ভোট দিতে বেরিয়েছে। আপনারা ভোট দিতে বেরোতে হবে, হাই রেঞ্জ থেকে নামতে হবে, বোমা বন্দুক ভয় ভীতিকে উপেক্ষা করতে হবে। তারপরে ভিতরে গিয়ে আপনি কি করবেন সেটা আমরা জানি, তার জন্য বলতে হবে না। আপনি ভোট কেন্দ্রে গেলে, ইভিএম এর কাজ অবধি গেলে, আপনি, আমার বিশ্বাস, নরেন্দ্র মোদী ছাড়া কারোর কথা আপনার মাথায় আসবে না। এই যে পুরো প্রক্রিয়াটা চলছে বা পরিকল্পনাটা চলছে, তার একটা দিক হচ্ছে এইটা যে হিন্দু তোমরা সেই দিন কোলাপসেবল গেট খুলে বা যার যে ধরনের বাড়িতে ফটক আছে খুলে বুথ পর্যন্ত যাও, এইটা শুভেন্দুবাবু ক্রমাগত বলে চলেছেন। এর আর একটা দিক কি, শুধু হিন্দু ভোট বাড়ানোর অঙ্ক নিয়ে তারা এগোচ্ছেন না, এগোলে চলবেও না। মুসলিম অধ্যুষিত 146টি কেন্দ্রে তৃণমূলকে দুর্বল করতে হবে, তারও একটা ফর্মুলা কিন্তু শুভেন্দুবাবুরা বাতলাচ্ছেন। বিজেপি নেতারা জানেন যে মুসলিম ভোট তারা কপাল ঠুকে রক্ত যদি ঝরিয়ে ফেলেন তাও তারা পাবেন, খুব একটা দুটো পাবেন।
কদাচিৎ কচ্ছিৎ ব্যতিক্রম, কিন্তু তারা পাবেন না, এটাই হচ্ছে মোদ্দা কথা এবং ধ্রুব সত্য প্রায় এখনো পর্যন্ত। তাই তৃণমূলের মুসলিম ভোট ব্যাংকে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর একটা ফন্দি তাদের আছে। এবং মুসলিমদের এই যে বারবার বলা হচ্ছে যে আপনারা একটু আয়নার দিকে দর্পণের সামনে দাঁড়িয়ে কতটা ভোট দিয়েছেন আর তার বিনিময়ে এ যাবৎকাল কি পেয়েছেন সেটা দেখুন, এই প্রক্রিয়াটা কিন্তু এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ বলে মনে করা হচ্ছে। বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। হ্যাঁ, আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে, কারণ আপনাদের বাড়ির ছেলেরা যারা হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। আমাদের আবেদন সমস্ত সুস্থ, স্বাভাবিক, শুভবুদ্ধি সম্পন্ন, প্রগতিশীল, শিক্ষিত মুসলমান সমাজের কাছে। আপনারা বোঝান যে আপনারা চান বা না চান, আগামী 20 বছরের মধ্যে কেন্দ্রের সরকারের কোনো পরিবর্তন হবে না, আমাদের সঙ্গে সংসার করতে হবে। এটা কোনো থ্রেট নয়। শুধু শ্রমিক ভট্টাচার্যকে রাত্রিবেলা ফোন করে যে সমস্ত কবি, যে সমস্ত সাহিত্যিক ফোন করে মুসলমান সমাজের বলছেন যে আপনার অবস্থান সঠিক, আমরাও এই পরিস্থিতির বদল চাই। আমি কারণ নাম বলছি না, কিন্তু দয়া করে আমাকে ফোন করবেন না, প্রকাশ্যে রাস্তায় নেমে বলুন বাংলার স্বার্থে, বাঙালির স্বার্থে। যারা এই শূন্য বিতর্কে জড়িয়ে পড়েছেন, যেখানে বিভাজনের রাজনীতি চলছে, এই বিভাজনের রাজনীতিকে বন্ধ করতে হবে। আর বিভাজনের রাজনীতি বন্ধ করবার দায়িত্ব শুধু একা একটা রাজনৈতিক দলের নয়, আরেকটা সমাজের। তাদেরও এগিয়ে আসতে হবে, না হলে এই বাংলাটা আপনার থাকবে না। মরছে মুসলমান, মারছে মুসলমান। কারা এই অবস্থা তৈরি করলো? যারা আমাদের ভোট দিচ্ছেন না, যারা আমাদের থেকে দূরে থাকছেন। আপনারা প্রয়োজন যদি মনে করেন বিজেপিকে অচ্ছুত, অস্পৃশ্য মনে করেন, আপনারা ভোট দয়া করে দেবেন না, কিন্তু আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, গত 3 বছরে পশ্চিমবঙ্গে যত খুন হয়েছে তার মধ্যে মুসলমানের সংখ্যা কত? পুলিশকে সরিয়ে দিন। আমি আপনাকে বলছি, বিজেপি হয়তো মুসলিম এলাকায় জিততে পারবে না, তৃণমূল জিতবে না। এটাই আসল অঙ্ক। এই অঙ্কেই শুভেন্দু এবং শ্রমিকের সাঁড়াশি আক্রমণ তৃণমূলের ভোট ব্যাংকে, মানে আক্রমণের চেষ্টা। পুলিশ সরিয়ে নিলে মুসলিম অধ্যুষিত এলাকায় বিজেপি জিতবে না, কিন্তু তৃণমূলও জিতবে না। তাহলে জিতবেটাকে? এইবার আপনাদের গত লোকসভার কতগুলো উদাহরণ দিই। এই পুলিশ সরিয়ে নিলে ব্যাপারটা তো ওটা বলতে হয় তাই বলা, ওটা ছেড়ে দিন, সব দলই বলে পুলিশ না থাকলে আমরা ভালো করব। কিন্তু বেসিক যেটা আপনাদের আমরা একেবারে স্ট্যাটিস্টিক্স দিয়ে বোঝাতে পারি, দুজন দুদিক থেকে কেটে নিলে তৃণমূল কোথায় হারে দেখুন। গত লোকসভা ভোটের হিসেবে দেখা যাচ্ছে মালদা উত্তর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী প্রায় 4 লক্ষ ভোট কেটে নিয়ে জিতে গিয়েছিল বিজেপি প্রার্থী। 4 লক্ষ ভোট মালদা উত্তর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী কেটে নিয়েছিল। আবার কংগ্রেস প্রার্থী যেতেন দক্ষিণ মালদায়। রায়গঞ্জে কংগ্রেস প্রার্থী 3.25 লক্ষ ভোট পাওয়ার সুবিধা পেয়েছিল বিজেপি। আবার বালুরঘাটে, অর্থাৎ সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি যেখান থেকে জিতেছিলেন, বালুরঘাটেও ঠিক তাই, বাম প্রার্থী 54,000 ভোট পাওয়ায় জিতে যান সুকান্ত মজুমদার। দেখলেন কাটাকাটির ফলে কি হতে পারে? অনেকটা এই ফর্মুলাই শুভেন্দু বাবুরা বলতে চাইছেন। শুভেন্দুরা অঙ্কটা সাজিয়েছেন অনুচ্চারিতভাবে এই সাগরদিঘি মডেলে। অন্তত তারা ভাবটা এমন করছেন যেটা হলেও হতে পারে। তৃণমূলের বিরুদ্ধে বাম, কংগ্রেস, বিজেপি অঘোষিতভাবে এককাট্টা হয়ে যাওয়ায় উপনির্বাচনে হারতে হয়েছিল তৃণমূলকে। আগামী বিধানসভা ভোটে মুসলিম অধ্যুষিত এলাকায় বাম কংগ্রেসের আসন যদি বাড়ে, বিজেপির কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। অনেক অনুচ্চারিত কথা আছে, এইগুলো যে শুভেন্দু বাবুরা এত খুল্লা বলছেন এমন নয়, কিন্তু যা বলছেন তার থেকে ইন্টারপ্রিটেশন এটাই হয় যে যদি বাম কংগ্রেসের আসন বাড়ে মুসলিম অধ্যুষিত এলাকায়, বিজেপির কোনো অসুবিধা নেই। কিন্তু ক্ষতি তৃণমূলের। বাম কংগ্রেস না জিতলেও তৃণমূলের মুসলিম ভোট ব্যাংকে থাবা বসাতে পারলেও কিন্তু লাভ বিজেপি। তৃণমূলের মুসলিম ভোট ব্যাংকে সার্জিক্যাল স্ট্রাইক ভোট পর্যন্ত চলবে। সেই সুযোগ কাজে লাগাতে পারবে বা চাইবে কংগ্রেস? প্রশ্নটা হচ্ছে এখানে। কংগ্রেস তাতে অঘোষিতভাবে বাম কংগ্রেস রাজি হবে কিনা? সাগরদিঘি মডেলের রূপকার পারবেন? হ্যাঁ, সংখ্যালঘুদের ঠিকাদার তারা তো তাদের কথা বলবে, তবে সংখ্যালঘুদের জন্য পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার কতটা দরদি তার ছোট একটা উদাহরণ দিব। কালকে বুনিয়াদপুরে যে ঘটনাটা হয়েছে, একটা সংখ্যালঘু নেতাকে যেভাবে চড় মারা হচ্ছে, তা নিয়ে ফিরাদ ভাইয়ের
আমাদের হাকিম সাহেবের বক্তব্যটাকে আমার জানতে ইচ্ছা করছে। এখন থেকে ভোট পর্যন্ত শ্রমিক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু, মমতা আর তোমার কি বলে তুই বললে হাকিম, এরা সবাই হিন্দু মুসলমান করবে। কি অপরাধ করছে সেই লোকটা? বামপন্থী রাজনীতি করা কি অপরাধ? সেও তো সংখ্যালঘু একজন মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে প্রকাশ্য রাজপথে কি করে থাপ্পড় মেরে অপমান করা হলো? ফিরাদ ভাই কি বলবেন বলুন। শ্রমিক এত মুসলমান করছে, শ্রমিকের সাহস থাকলে প্রথমে বলুক টার্গেটেড ল্যাঙ্গুয়েজের নামে এবং ধর্মের নামে যাদেরকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে হচ্ছে, এটা অন্যায় হচ্ছে। লিখুক চিঠি বিজেপি সরকারকে, ওড়িশার, রাজস্থানের সরকারকে, হরিয়ানা সরকারকে এবং মহারাষ্ট্রের সরকারকে। তারপরে বুঝবো দরদ কত উঠলে উঠছে, গ্যালারি শো হচ্ছে। আমাদের মানে হিন্দুরা অত ভাবের ঘরে বসে চুরি আমি করি, হিন্দুরা মেনে করেছে, জিততে পারতাম না। 1,10,000-এর মধ্যে 1,09,600 হিন্দুর ভোট পেয়েছে। আমি যে অন্যদের ভোট চাই না তা নয়, পাই না, এটা কঠিন বাস্তব।